এখন শিখবো বেল্ট কি। হ্যাঁ, বেল্ট কি করে কাজ করে আমরা একটু দেখি। যে এটা সাকশন বেল্টের কাজ হচ্ছে নর্মালি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। এটা সাকশনের হোল এগুলা, আর এইটা পুরাটা হচ্ছে সাকশন ইউনিট। তো আমাদের প্রোডাক্ট হচ্ছে খুব পাতলা একটা প্রোডাক্ট, যেটা ট্রান্সফারের জন্যে বেল্টটা দরকার। তো প্রোডাক্টটা ফোল্ড করার জন্য একটা পেপার থাকে, তো পেপারটা নর্মালি হচ্ছে ও নামায়। সো ও কীভাবে নামায় আমরা একটু দেখি। ওই যে এইভাবে ও চলতে থাকে, কাপলিং আছে, বেল, দুইটা বেল দেখতে পাচ্ছেন আপনারা। এই যে পেপারটা কাটার পরেই ওর কাছে যায়, তারপরে ও হচ্ছে নিচের দিক নামায়। হ্যাঁ, খুব পাতলা। এখানে সাকশন আমরা প্রোভাইড করি খুব অল্প, যেন খুব সুন্দরভাবে নামাইতে পারে। তো বেল্ট নর্মালি হচ্ছে বেল্টের কাজই ট্রান্সফার করা, আর এইটা সাকশন বেল্ট, এটার কাজ হচ্ছে সিম্পল থিং যেগুলো আছে এগুলো নামানো। ওই যে টাইপে কাটে পারলেও ধৈর্য নামায় দেয়। ওকে, যদি একটু ডিটেল দেখতে চাই তাহলে চ্যাট জিপিটিতে আমি কিছু জিনিস জানতে চাইছিলাম। আচ্ছা, আই ওয়ান্ট this type of belt, please. The belt shown in the image is a perforated suction belt, commonly used machinery where items need to be transferred with the assistance of vacuum suction to hold them securely in place. To obtain these type of belt, follow these steps. Okay. স্পেসিফিকেশনগুলো একটু পারচেস। আচ্ছা, বেল্ট ডাইমেনশনগুলো দেখতে কিছু থিকনেস, লেন্থ, ম্যাটেরিয়ালটা কিসের, তারপরে অ্যালাইনমেন্ট, স্পেসিং, সাইজ, বেল্টস অপারেটিং স্পিড, টেম্পারেচার, লোড ক্যাপাসিটি খুব ইম্পর্টেন্ট। বেল্ট অপারেটিং স্পিড, ওর স্পিডটা কীরকম, ওটা ট্রান্সফার করবে, অপারেটিং স্পিডটা কীরকম, দেন ওখানে কোনো টেম্পারেচার আছে কি না, আর হেভি লোড আছে কি না, ঠিক আছে, এগুলা খুব ইম্পর্টেন্ট। দেন সোর্স অফ সাপ্লাই আর ইউএন সোর্স। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্ট, আচ্ছা এগুলো দরকার নেই। Customization options, if you can't find an exact match মেনে আছে এখন মেনটেন্স টিপস দিছে কি রেগুলারলি ক্লিন দ্য বেল্ট অ্যান্ড সাকশন হোলস টু অ্যাভয়েড ক্লগিং, মানে আটকানো বা জ্যাম হলে যদি সাকশন কম থাকে ও তো টানতে পারবে না। Inspect to for wear cracks or misalignment to prevent breakdowns. ব্লকটার জন্য না থাকে, আর মিসলাইন যেন না থাকে। মিসলাইন যেন না থাকে এই জন্য অনেক কিছু চেক করা লাগে। এর মধ্যে ফার্স্ট অফ অল চেক করতে হবে আপনার পুলিগুলা। এই ওইখানে যে দেখাচ্ছিলাম পুলি, দেন পুলির মধ্যে বেয়ারিং থাকে, পুলি গোলা যদি ওয়ার্ন আউট হয় তাহলে মিসলাইন হবে। গিয়ার যদি জ্যাম হয় তাহলে সবসময় ঘুরবে না, অথবা ফ্রিলি ঘুরবে। ডিস্ট্রাকশনে পড়তে পারে। রিপ্লেস দ্য বেল্ট as soon as you notice excessive wear of loss of suction efficiency. আচ্ছা, আমি আবার ডিটেল জানতে চাইছিলাম। তো এটা ডেমনস্ট্রেট করতেছে যে হচ্ছে বেল্টটা আমার ওয়ার্ন আউট হয়ে গেছে। এই যে দেখো সাদা সাদা হয়ে গেছে, কালো ইটা ওয়ার্ন আউট হয়ে গেছে। আর খুব ইম্পর্টেন্ট, সঠিক টেনশন যদি না থাকে দুইটা বেল্টের, এই যে দুইটা বেল্টে যদি তোমার না থাকে, সঠিক টেনশন না থাকলেও মিসলাইন হবে এই দুইটার। সো খুব ইম্পর্টেন্ট, দুইটা টেনশনের জন্য সেম হয়। ওকে।